2026-এর আমাদের বেস্ট ডিসিশন ছিল দার্জিলিং ঘুরতে যাওয়া। এই ট্রিপটা ছিল সেরা। শুরুতেই আমরা লোকাল ট্রেনে করে পৌঁছে যাই শিয়ালদায় গিয়ে চা খেয়ে নিই, তারপরে রাতে ডিনার করে নিই। ডিনার করে আমরা সোজা চলে যাই দার্জিলিং মেলে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পুরো কুয়াশা বাইরে। যদিও শিলিগুড়ি পৌঁছতে কুয়াশা কেটে গেছিলো। আমরা ব্রেকফাস্ট শিলিগুড়িতে করে নিয়েই বেরিয়ে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। আমার পেছনে এই পিসটা দেখে তো বোঝাই যাচ্ছে আমাদের নেক্সট স্টপেজ ছিল মিরিক। আর মিরিকে পৌঁছে দেখি অনেক রকম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। আর পাহাড়ে গেছি, মোমো তো খেতেই হবে। তবে প্রথমবার ট্রাই করেছিলাম এই ফালে আর নেপালিদের এই ফেমাস সেল রুটি। আর নিয়েছিলাম অনেকগুলো ছুরপি, কারণ ছুরপি কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমরা এখন গোপালধারা টি স্টেটের আগে এরকম একটা সুন্দর চা বাগানের মাঝে দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গাটা। এখন গোপালধারা টি স্টেটের ভেতরে ঢুকে গেছি। যাওয়ার পথে এগুলো আমাদের সব সাইট সিন। এখন আমরা গুফা পাতাল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি। গুফা পাতাল ভিউ পয়েন্টে আমাদের অসম্ভব বেশি ঠান্ডা লাগছিল, তাই সেখানে আমরা ডিম সেদ্ধ, আলুর চপ, ম্যাগি এসব খেয়ে শরীরটা গরম করে নিয়ে পৌঁছে যাই পশুপতিনাথ মার্কেটে, যেটা নেপাল বর্ডারে। এরপর আমরা চলে যাই সীমানা ভিউ পয়েন্ট। আর সীমানা ভিউ পয়েন্টে গিয়ে দেখি অসম্ভব বেশি কুয়াশা, কারণ প্রেডিকশানে ছিল যে দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে। তাই লেপচা জগৎ যেতে যেতে প্রায় অন্ধকার নেমে এসেছিল, যদিও তখন বেজেছিল মাত্র বিকেল 4টা। প্রায় 22 ঘন্টা বাইরে কাটানোর পর হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিয়ে দার্জিলিং মল এক্সপ্লোর করতে বেরিয়ে যাই। আর ডিনারটা আর্লি ছেড়ে নেই। নেক্সট মর্নিংটা আমাদের শুরু হয় হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। তারপর আমরা পৌঁছে যাই লামহাটা ইকো পার্ক। আমরা এখন আছি লামহাটা ইকো ফরেস্টে। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। পার্কটা খুবই সুন্দর, রোদ উঠেছে খুব ভালো। এই যে ওয়াচ টাওয়ার আমার মাথার পেছনে, এটা এখন যাবো উপর থেকে গিয়ে দেখি কেমন লাগছে। লামহাটা ইকো পার্কটা কিন্তু আমাদের দুজনেরই খুব বেশি ভালো লেগেছিল। আর সেখানে গিয়ে নেপালি ড্রেস পরে আমি কয়েকটা ফটোশুটও করে নিই। এরপর অনেকটা ট্রেকিং করে পাহাড়ের মাথায় আমরা পৌঁছে যাই এই জলাশয়টা দেখতে। পাহাড়ের মাথায় একটা জলাশয়, ভাবতেই আশ্চর্য লাগে না? এরপর আমরা পৌঁছে যাই তিনচুলে ভিউ পয়েন্ট। তিনচুলে ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আর দিনটা যেহেতু রোদ ঝলমলে ছিল, তাই সব কিছুর বিউটি দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এরপর আমরা চলে যাই তাকদা অর্কিড গার্ডেন দেখতে। আর নেক্সট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। এটা কি আর মিস করা চলে? সত্যি ভীষণ পিসফুল একটা জায়গা। দার্জিলিং গেছে অথচ গ্লেনারিস যায়নি, এরকম লোক হয়তো খুঁজে পাবে না। আমরাও তাদের দলেই পড়ি। পৌঁছে গেছিলাম গ্লেনারিস। আর রাতের খাবারটা ফার্স্ট অ্যান্ড ফুড বলে একটা রাস্তার দোকান থেকে চিকেন থুপ্পা খেয়ে দারুণ হয়েছিল। সিনটা শুরু হয়েছিল দার্জিলিং জয় রাইড দিয়ে, মানে দার্জিলিং টয় ট্রেন। আর এই ট্রেনে আমি আর সৌনক ছাড়া আর কেউ ছিল না, পুরো প্রাইভেট ট্রেন। দার্জিলিংয়ে ফেরত এসে দার্জিলিং স্টেশন থেকে গরম গরম দার্জিলিং চা খেয়ে তারপর আমরা পৌঁছে যাই মহাকাল টেম্পল। সকাল সকাল মহাদেবের দর্শন করে এবার বাড়ি ফেরার পালা। বাকি যা রইলো তার নেক্সট বার দার্জিলিং ট্রিপের জন্য তোরা রইলো।